পাবনা নগরবাড়ি নদী বন্দর ও টার্মিনাল কমপ্লেক্সের উদ্বোধনের বিষয়ে জানবো এবারে সহকর্মী মোস্তাফিজুর রহমান যুক্ত হচ্ছেন। মোস্তাফিজ, বন্দরটি উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা তা কি শুরু হয়েছে কিনা জানাবেন? এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তিনি ইতিমধ্যে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেছে এবং তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন এবং এই অনুষ্ঠান শেষে তিনি আনুষ্ঠানিকভাবে এই নৌবন্দরের বিআইডব্লিউটি এর এই যে তত্ত্বাবধানে যে নৌবন্দরটি যেটা আজকে উদ্বোধন করলেন এবং আমাদের 36 একর জায়গার উপরে 557 কোটি টাকা ব্যয়ে এই নির্মিত নগরবাড়ির আধুনিক টার্মিনাল সহ যে নৌবন্দর সেটি উদ্বোধন হয়েছে। আমরা এর আগে যেটা আমরা সরাসরি লাইভে দেখিয়েছিলাম যে এখানে প্রায় অর্ধশত কিন্তু লাইটার জাহাজগুলো যেটা সেই আপনার সেই সমুদ্র পথ হয়ে তারা এই নদীপথে নদী হচ্ছে। আমরা দেখাই গণমাধ্যম কর্মীদের সঙ্গে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি কথা বলছিলেন এবং অনুষ্ঠান যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়েছে। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার পর এখানে যারা নেতৃবৃন্দ যারা আসছেন তাদের সঙ্গে কথা বলছেন। আমরা ইন্টারভিউ শেষে তিনি এই নৌবন্দরের যে উদ্বোধন শেষে তিনি পরিদর্শনে যাবেন এবং আজকে এইখানে প্রায় 1000-এর মতো প্রায় অতিথি সহ এখানে স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তি এবং এই বিআইডব্লিউটি যারা কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তারা এখানে এসেছিলেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে যারা আছেন ইতিমধ্যে প্রধান অতিথি সাখাওয়াত সাহেব, তিনি রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন এবং আমাদের আজকের এই অনুষ্ঠান তিনি এখানে এসে বেলা 11:15টায় পৌঁছেছেন এবং 11:15টায় পৌঁছে তিনি তার এখানে যারা মন্ত্রণালয়ে যারা ছিলেন তারা বক্তব্য রেখেছেন এবং এই সর্বশেষ